এরে নবীর উম্মতের দল খুব গভীর মনোযোগ। দুনিয়ার সময় যারা নষ্ট করতেছ, দুনিয়ার সময়গুলা বড় দামি এক সময়। এই সময়ের জন্য বড় আফসোস করবা। আজরাইল দুনিয়ার কোনো মানুষের কাছে গেলে পারমিশন নিতে হয় না, তাকে জিজ্ঞাসা করতে হয় না। কিন্তু আজরাইল যখন এরকমভাবে আমার আপনার নবীর কাছে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল আমার বন্ধুর মুলাকাত করার জন্য আমার বন্ধু আমার কাছে সাক্ষাৎ করবে কিনা, তুমি দৌড়াই আমার বন্ধুর কাছে যাও। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে আসে। নবীর দরবারে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল কেমন নবী পাইছো জানো না, জানো না। আজরাইল যখন নবীর দরবারে এসে হাজির, ডাক দিয়ে বলে, নবী আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে আপনার জানটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। আপনি প্রস্তুত আছেন কিনা, আপনি রাজি আছেন কিনা? এবার আমার আপনার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব বড় ভালো কথা, কিন্তু আল্লাহর সাথে আমার একটা কথা বলার বাকি আছে। আল্লাহর সাথে আমার একটা কথা বলার বাকি আছে আজরাইল। এবার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আইনা আখি, আইনা জিবরাইল আখি, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল আমার ভাই কই? তুমি যাও যাও আমার ভাই জিবরাইলকে নিয়ে আসো। এবার আজরাইল দৌড়ে জিবরাইলের কাছে যায়, ডাক দিয়ে বলে, জিবরাইল নবী স্মরণ করেছে। আমার আপনার নবীর স্মরণে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন, সঙ্গে সঙ্গে পাঠায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ডাক দিয়ে বলে, নবী গো, কি ব্যাপার আপনি আমারে স্মরণ করেছেন? ব্যাপার কি গো নবীজি, আপনি আমাকে স্মরণ করেছেন? কারণ কি আমি বিষয়টা বুঝলাম না। নবী নজর করে দেখি জিবরাইলের চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরে। জিবরাইল নজর করে দেখে গো নবীর চক্ষু দিয়া টপ টপ করে পানি ঝরে। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, এর চাইতে উত্তম সময়, এর চাইতে খুশির সংবাদ আর আসেনি। এবার আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল ভালো কথা বলেছো, তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো। আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো, এটা আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু জিবরাইল একটা কথা আমারে বলো তো দেখি, তোমার চোখে দিয়ে কেন পানি ঝর ঝর করে পড়তেছে? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আমার চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়ে, আমার বিষয়টা আমি পড়ে বলতেছি গো নবীজি, আপনার বিষয়টা বলে আপনি কেন কান্নাকাটি করতেছেন? কি ব্যাপার, কেন আপনি কান্নাকাটি করেন? নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল না না, তুমি বলো কেন কান্নাকাটি করতেছো? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আল্লাহ পাক সৃষ্টির শুরু থেকে আমি আজ জিবরাইলকে বানাইছে। দুনিয়ার জমিনে অসংখ্য নবী দুনিয়ার জমিনে আসছে। কত নবীর নিকটে আমি জিবরাইল কোনোদিন 10 বার, কোনোদিন 100 বার, তার জীবদ্দশায় কোনোবার 200 বার আমি নবী জিবরাইল আগমন করেছি নবীর কাছে। কিন্তু মায়ার নবী গো, আপনার কাছে একবার নয়, 100 বার নয়, 200 বার নয়, আমি জিবরাইল আপনার কাছে 24,000 বার আমি এসেছি। ও নবী আমার, এত সুন্দর মায়াবী চেহারা গো নবীজি, আমি আর দেখতে পারবো না, এই জন্য আমার চক্ষু দিয়ে ঝর ঝর করে পানি ঝরে, এই জন্য আমি কান্না করতেছি গো নবীজি, এই জন্য আমি বড় কান্না করি। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কেন কান্না করতেছেন আমাকে একটু বলেন, বিষয়টাকে জানার বড় মন চায়। আমার আপনার ডাক দিয়ে বলে, জিবরাইল
একটা কথা বলার বাকি আছে জিবরাইল, তুমি আল্লাহর দরবারে যাও, আমি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আমার এতিম উম্মতের কি অবস্থা হবে গো? আমার এতিম উম্মতের দায়িত্ব কে নিবে? এটা যতক্ষণ পর্যন্ত না বলা হবে আমি আল্লাহর দরবারে মোলাকাত করব না। আমি এই দুনিয়ার জমিন ছেড়ে আমি নবী যাব না। এরে নবীর উম্মতের দল, নবী আমার দুনিয়ার জমিন থেকে চলে যাবে কঠিন মুহূর্তের মধ্যে। আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী এমন কঠিন অবস্থার মধ্যে বসে আছে। নবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তখন নবী এই এতিম উম্মতকে তিনি ভুলেন না। আমার আপনার নবী এই প্রস্তাব রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ গো, তোমার বন্ধু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, বড় ভালো কথা, কিন্তু একটা বিষয় তিনি দাঁড় করায় রাখছেন, তিনি যদি তোমার কাছে চলে আসে তার উম্মতের কি হবে এই খবর না নেওয়া পর্যন্ত নবী সাক্ষাৎ করবে না। এবার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমি আল্লাহ জানা দিলাম, যাও যাও আমার বন্ধুর দরবারে তুমি চলে যাও। আমার বন্ধু দুনিয়া থেকে চলে আসার পর আমি আল্লাহ এই উম্মতের জিম্মাদার গ্রহণ করে নিলাম। এরে নবীর উম্মতের দল, জিবরাইল যখন এই কথা আল্লাহর কাছ থেকে নিয়ে নবীর দরবারে চলে আসলেন, নবীর দরবারে চলে আসার পর জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ পাক বড় সুসংবাদ বাড়াইছেন, বড় দামি কথা বাড়াইছেন। এবার নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহ কি কথা বাড়াইছে আমাকে তাড়াতাড়ি বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, আল্লাহ পাক বলেছেন দুনিয়ার জমিন থেকে আপনি যদি আল্লাহর দরবারে সাক্ষাৎ করেন তাহলে আল্লাহ পাক আপনার এতিম উম্মতের জিম্মাদারি গ্রহণ করবে। এরে নবীর উম্মতের দল, নবী যখন এই কথা শোনার পর এবার ডাক দিয়া বলে, এখন যদি আমি আল্লাহর দরবারে সাক্ষাৎ করি গো, দুনিয়ার জমিন থেকে আমি যদি চলিয়া যাই তাহলে আমার কোনো চিন্তা নাই, আমার উম্মতের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছে। আল্লাহ পাক স্বয়ং এই উম্মতের দায়িত্ব নিয়েছে। আমরা তো এমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছে। আর আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত ছাড়া, বিনা দরখাস্তেই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে আমাদের চলাফেরা, আমাদের আচার ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের কার্যক্রম কোনো ঠিক নাই। দুইজন ব্যক্তির জন্য আজরাইলের দিলে বড় মায়া লাগে। একটা ব্যক্তি ওই প্রেগনেন্ট মহিলাকে যখন মারা খাওয়ায় তখন আজরাইলের দিলে বড় মায়া লাগছে। আল্লাহ বলে আরেকজনকে। এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে একটা বাদশা ছিল, বাদশা সাদ্দাত। এই বাদশা সাদ্দাত দুনিয়ার জমিনে তুমি জান্নাত বানাইছো সে জানে, কিন্তু সে তোমাকে উপেক্ষা করিয়া দুনিয়ার জমিনে বড় এক জান্নাত বানাইছে। জান্নাতের ভিতরে তার যত নিয়ামত দেওয়া দরকার, যত করে সুন্দর করে সাজানো দরকার সব সুন্দর করে সাজাইছে। সুন্দর করে সাজানোর পর দীর্ঘদিন যখন সাজানোর কর্ম শেষ হয়ে গেল, এবার বাদশা সাজ্জাদ যাবে ওই জান্নাতটাকে উদ্বোধন করার জন্য। ঘর থেকে ঘোড়ার পিঠে উঠে রওনা দিয়েছে। যখন ওই বাদশা যখন জান্নাতের কাছাকাছি চলে যায়, কাছাকাছি চলে যাওয়ার পর তুমি আল্লাহ আমাকে হুকুম করলা ওই বাদশার জানটা যেন আমি কবজ করে নিয়ে আসি। আমি ওই বান্দার কাছাকাছি যাওয়ার পর ওই ব্যক্তিরা যখন ঘোড়ার পিঠ থেকে
একটা পা মাটির মধ্যে রাখলো, একটা পা ঘোড়ার মধ্যে রাখলো। নামার পরে আমি ডাক দিলাম, বাদশাহ দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে যখন ডাক দিল, বাদশাহ বলে, যাও যাও, তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই। তুমি কে? তোমাকে আমি চিনি না। তোমার সঙ্গে কথা বলার আমার সময় নাই। আমি এখন আমার কাঙ্ক্ষিত তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করব। এখন তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে পারবো না। এবার ডাক দিয়া বলে, ওরে বাদশাহ সাদ্দাত, যে জান্নাতের ভিতরে যাওয়ার জন্য তুমি এত আগ্রহ প্রকাশ করতেছো, আমি বলে দিলাম একটা সেকেন্ডের জন্য তোমাকে জান্নাত দেখার সুযোগ দেওয়া হবে না। এবার বাদশা বড় চিন্তার মধ্যে পড়ল, ব্যাপার কি? এই লোকটা আবার কেন আমাকে নিষেধ করতেছে? এবার কানে কানে গিয়া বলে, বাদশা রে, আমি কোনো সাধারণ মানুষ না, আমি হইলাম আজরাইল, তোমার জান কবজ করার জন্য আসছি। বাদশার ভিতরে বড় চিন্তা, এত সুন্দর করে জান্নাত সাজাইলাম, এত সুন্দর করে আমি জান্নাতটা সাজাইলাম, আমি জান্নাতে ঢুকতে পারবো না, আমার জান্নাতটা আমি তৈরি দেখতে পারবো না। এবার আজরাইলের কাছে বড় করজোর আবেদন করে, ভাই আজরাইল, আমি তোমার কাছে 2টা মিনিটের সময় চাই, তুমি আমাকে একটু সময় দাও, আমি যেন কি করতে পারি, সুন্দর করে আমি কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতটা একটু দেখতে পারি, আমাকে একটু সুযোগ দাও। আজরাইল বলেন, না না না, একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না। এবার বাদশা ডাক দিয়ে বলে, আজরাইল, ভিতরে প্রবেশ করব না, একটু মাথাটা ঢুকাই আমি একটু দেখতে চাই আমার জান্নাতটা কেমন সুন্দর হয়েছে। আজরাইল ডাক দিয়ে বলে, না না না, একটা সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না, তোমার সময় এসে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। সঙ্গে সঙ্গে ওই আজরাইল আলাইহিস সালাম এই বাদশা সাদ্দাদের জানটা কবজ করে ফেলেছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই ব্যক্তির জান কবজ করার সময় আমার দিলে বড় মায়া লাগছে, এই 2 জনের জান কবজ করার সময় আমার দিলে বড় মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, জানোনি জানোনি বাদশা সাদ্দাতকে জানোনি? তুমি তো জানো না, আমি তোমাকে জানাই দিতেছি। ওই যে তুমি কাষ্ঠর মধ্যে একটা বাদশা দেখেছিলে, নদীর মধ্যে মহিলাটা প্রসব করেছিল, আমি আল্লাহ পাক ওই কাষ্ঠটাকে বাসাইয়া সাগরের কিনারার মধ্যে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দুধ পান কোত্থেকে করবে? আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা বাঘের দুধ আমি নির্ধারণ কইরা দিলাম। ওই বাঘটা এরকমভাবে নদীর কিনারায় আইসা ওলানটা লাগাই দে, ছোট বাচ্চা এখান থেকে দুধ চুষে এরকমভাবে কি করতেছে, এরকমভাবে খেয়ে খেয়ে বড় হইতেছে। আমি আল্লাহ পাক ওই নদীর কিনারা থেকে একটু বড় করে আমি জঙ্গলের মধ্যে নিয়ে গেলাম, এক কাঠুরিয়ার বাড়িতে রাইখা আমি আল্লাহ পাক তারে বড় করলাম, বড় করে করে এরকমভাবে বাদশা বানায়া দিলাম। বাদশা হওয়ার পর এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর নাফরমানি শুরু কইরা দিছে। আমি আল্লাহ তারে এত সুন্দর করে লালন পালন করার পর আমি আল্লাহ তার এরকম ভাবে বাদশা বানাইলাম। আর বাদশা হওয়ার পরে আমি আল্লাহকে ভুইলা গেছে। এরে নবীর উম্মতের দল, কোনোদিন চিন্তা কর নাই তুমি কোথায় ছিলা, কোথায় থেকে আবার কোথায় যাবা। এই দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি না, এই দুনিয়ার জিন্দিগি বড় মায়ার জিন্দিগি না। এই জিন্দিগির পর আরো একটা জীবন আছে, একটা জগৎ আছে। ওই জগতের ভিতরে যদি তুমি শান্তি পেতে চাও, এই দুনিয়ার জমিন থেকে আমি নবীর অনুসরণ করে যাইতে হবে। আজকে দুনিয়ার জমিনে মানুষ ক্ষমতা পাওয়ার পর মালিককে ভুলা যায়। ফেরাউন ক্ষমতা পেয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নমরুদ ক্ষমতা পেয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কারুন ক্ষমতা পেয়েছে, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সে আল্লাহ এখনো পর্যন্ত আছে গো,
যারা মনে করতেছো ক্ষমতার মধ্যে থাইকা আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করবার, নবীর তরিকা মতো চলবা না, তাদের এই দুনিয়ার জমিনে শান্তি হবে না, মরণের পরেও তাদের শান্তি কোনোদিন হবে না। এই জন্য নবীর উম্মতের দল দুনিয়ার জমিনে যতটুকু হায়াত আল্লাহ পাক দিয়েছে, ওইটুকুন হায়াতের ভিতরে আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করিয়া করিয়া দুনিয়ার জমিন থেকে যদি যাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক নবীর সুপারিশ পাওয়াইয়া তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে চলিয়া যায়, আজও পর্যন্ত নবীজি মদিনার জমিনে শুয়ে শুয়ে উম্মতের জন্য কান্না করে। মদিনার মাটি বড় খাঁটি, মদিনার মাটি বড় দামি, যেই মদিনার মাটির ভিতরে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী শুয়ে আছেন। মদিনার মাটি বড় খাঁটি, ওই মদিনায় যাইতে আমাদের মনে চায়নি? ওই মদিনায় যাইতে আমাদের মনে চায়? এই জন্য শিল্পীরা গজলের মধ্যে বলে, ওহ মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাইগা পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সঙ্গে না আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে গেলে আমি কত শান্তি পেতাম জানি, বুঝাবো তোরে আমি কেমনে, নেই 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 পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, নেই নেই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার মাটি বড় খাঁটি। ওই মদিনায় যারা গেছে, যারা নবী রওজা দেখে, যারা নবী রওজার দিকে তাকায়, চোখের পানি ধরে রাখতে পারে না। আজও পর্যন্ত নবী আমার ওই রওজাতুল মুনাওয়ারার মধ্যে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কান্না করে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে
সমস্ত মানুষগুলো যখন পেরেশানির ভিতরে থাকবে, আম্বিয়া কেরাম পেরেশানির ভিতরে থাকবে, সমস্ত নবীরা পেরেশানির ভিতরে থাকবে, ওলিরা এরকমভাবে পেরেশানির ভিতরে থাকবে, সাহাবায়ে কেরাম পেরেশানির ভিতরে থাকবে, কেউ সবাই যখন চিন্তার ভিতরে থাকবে, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী ওই মাঠের মধ্যে সেজদার মধ্যে কপালটা লাগায়া চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে বলবে, আল্লাহ গো ইয়া উম্মতি 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 উম্মতি, ও গো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে তুমি বাঁচায়া দাও, আমার গুনাহগার উম্মতগুলোরে তুমি বাঁচায়া দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, নবী গো মাথা উঠান, আপনি সুপারিশ করুন, সুপারিশ কবুল করা হবে, আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে। এর নবীর উম্মতের দল, আমার আপনার নবী যখন মাথা উঠাইবে, মাথা উঠানোর পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ গো যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বাকি থাকবে জান্নাতে যাওয়া পর্যন্ত গো, আমি নবী কি করব না, জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী আপনার যাকে যাকে খুশি গো আপনি সুন্দর করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সুন্দর করে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবার দূর থেকে ফেরেশতারা বলবে, নবী গো দেখেন দেখে আপনার একটা উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এর নবীর উম্মতের দল আজকে অযথা সময় দুনিয়ার জমিনে নষ্ট করতেছো গো, একটা বার নবীর উপরে দুরূদ পড়লা না, একটা বার নবীর উপরে দুরূদ পড়লা, নবীর নামটা স্মরণ করলা, নবীর সুন্নাতকে অনুসরণ করলা না। হাসরের ময়দানে একটা উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে, নবী গো তোমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দৌড়াইয়া ফেরেশতার কাছে যায়, ফেরেশতা আমার কি ব্যাপার, আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, নবী গো এই উম্মতের বেলায় জাহান্নাম রেডি হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, অতএব তাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এবার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা দাও দাও আমার উম্মতটা আমার হাতে দিয়ে দাও। ফেরেশতা ডাক দিয়া বলবে, নবী আমার আল্লাহ পাক কি করেছেন, এরকমভাবে ফয়সালা দিয়েছেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়া যাবে না, আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আমার আপনার নবী দৌড়াই আল্লাহর দরবারে যায়, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, মালিক আপনি দুনিয়ার জমিনে বলেছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি সন্তুষ্ট হওয়া আগ পর্যন্ত আপনি কি করবেন না, আমার একটা উম্মতকে জাহান্নামের মধ্যে দিবেন না, আমাকে সন্তুষ্ট করে আপনি ছাড়বেন। ওগো আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এবার আমার আপনার নবী যখন এই ফরিয়াদ আল্লাহর দরবারে করলেন, আল্লাহ কয় যাও যা ফেরেশতাদের কাছ থেকে নিয়ে আইসা মিজানের পাল্লার মধ্যে তুমি আমলগুলা মাপ দাও। এবার নবী দৌড়াইয়া ওই উম্মতটাকে নিয়ে আইসা মিজানের পাল্লার মধ্যে যাওয়ার পর তার নেকিগুলো এক পাল্লার মধ্যে রাখছে, আরেক পাল্লার মধ্যে খারাপ আমলগুলাকে এরকমভাবে আরেক পাল্লার মধ্যে রাখছে। দেখেন নবী যেই পাল্লার মধ্যে এরকমভাবে বদ আমলগুলো আছে ওই পাল্লাটাই ভারী হয়ে গেছে। আমার আপনার নবী চিন্তা করলেন, যদি খারাপ আমলের পাল্লা ভারী হয়ে যায় তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আমার আপনার নবীজি কোমর থেকে একটা টুকরা কাগজের টুকরা বের করলেন। এরে নবীর উম্মতের দল খুব খেয়াল করে শুনবা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনো গো, দুনিয়ার জমিনে কিন্তু থাকা যাবে না। এই দুনিয়ার সময়টা বড় মূল্যবান সময়, এই সময়ের ভিতরে যদি কোনো আমল করতে পারো, কালকে আমাদের কঠিন ময়দানে তোমার ছোট্ট আমলটা আল্লাহর দরবারে বড় কামে আসতে পারে। এবার আমার আপনার নবী কোমর থেকে একটা কাগজের টুকরা বের করার পর সুন্দর করে কাগজের টুকরাটাকে নেকির পাল্লার মধ্যে রেখে দিলেন। নেকির পাল্লার মধ্যে রেখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, ওই নেকির পাল্লাটাই বড় ভারী হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, নবী যখন কাগজে টুকরা রাখার পরে সঙ্গে সঙ্গে এরকমভাবে নেকির পাল্লাটা ভারী হয়ে গেল, ওই উম্মতটাকে জান্নাতের ভিতরে পাঠায় দিল। অন্য মানুষ জিজ্ঞাসা করল, নবী গো ব্যাপার কি, ব্যাপার কি, ওই কাগজের টুকরার মধ্যে কি আছে? আমার আপনার নবী ডাক দেয়া বলে, শুনো শুনো, এই নবীর আমি নবীর উম্মত দুনিয়ার জমিনে
একটা বার আমি নবীর উপরে দুরূদ পড়েছিল গো গো, আমি নবী ওই দুরূদটাকে সংগ্রহ কইরা নিজের কাছে রাইখা দিছি। আজকে কঠিন বিচারের মুহূর্তে ওই দুরূদ কাজে আইসা গেছে। এরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইছো গো গো, যতক্ষণ পর্যন্ত নবী জান্নাতের মধ্যে উম্মতদেরকে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতের ভিতরে যাবে না। অন্য অন্য নবীরা পেরেশান, বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আদম বলবে আমাকে বাঁচাও, নূহ বলবে আমাকে বাঁচাও, মুসা বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমার আপনার নবী উম্মতের জন্য কান্না করে কান্না করে একটা একটা উম্মত করে আমার আপনার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করায়। এই জন্য নবী হাদিসের মধ্যে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল। ও আমার উম্মতরা শুনিয়ে রাখো গো, দুনিয়ার জমিনে যদি একটা নেক আমল করতে পারো, একটা সুন্নতকে যদি আঁকড়ায় ধরতে পারো, একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, আমি নবীর সঙ্গে কাল কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষাৎ করে আমি নবীর সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে পারবা। এই জন্য নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন থেকে একটা সুন্নতকে আঁকড়ায় ধরো গো গো। যারা দাড়ি রাখো না দাড়িটা রেখে দাও, যারা নামাজ পড়ো না নামাজটুকুন পড়া শুরু করে দাও, যারা ঘুমাইবার জন্য শয়নকালে যাও, ডান কাঁধে তুমি ঘুমাইতে থাকো, ঘুমের দোয়াটা পড়ে পড়ে ঘুমাও। আমার আপনার নবী ডাক দেয়া বলে, শেষ জমানার মধ্যে আইসা যদি কোনো ব্যক্তি আমি নবীকে না দেখা আমার একটা সুন্নতের মধ্যে অনুসরণ করবে, সুন্নতকে অনুসরণ করবে, আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে দিবে। একটা সুন্নতকে যারা অনুসরণ করবে আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে।